এবার বারুইপুরের দিকে নজর রাখবো। দুয়ারে পুলিশ, অভাব অভিযোগ শুনতে দুয়ারে পুলিশ থানা থেকে বেরিয়ে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যা শুনছেন পুলিশ আধিকারিক, যে ছবি আপনারা দেখছেন, এবং অনেকেই তাদের এলাকার বিভিন্ন অভাব অভিযোগ জানাচ্ছেন পুলিশের কাছে। অন্যদিকে সচেতন বার্তাও দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, একদিকে মানুষের অভাব অভিযোগ শুনছেন, অন্যদিকে সচেতনও করছেন পুলিশ আধিকারিকরা। একদমই বারুইপুর পুলিশ জেলার মধ্যে তুমি জানবে বিস্তীর্ণ এলাকা, সুন্দরবন এলাকা, সেখানে অনেকগুলোই রয়েছে যেগুলো গ্রাম রয়েছে যেগুলো পুলিশ স্টেশন থেকে অনেকটাই দূরে। অর্থাৎ যারা গ্রামের মহিলা, যারা বয়স্ক মানুষজন, তারা অভিযোগ জানাতে হলে, তাদের কোনো পরিষেবা দরকার হলে তারা আসতে পারেন না থানায়, এমনই তথ্য উঠে এসেছে। এবং সেই তথ্য উঠে আসার পরেই বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন যে থানাগুলি রয়েছে সেই থানার আধিকারিকরা তারা গ্রামে গিয়ে তারা ক্যাম্প করছেন, এবং সেই ক্যাম্পে প্রতিদিন যেটা দেখা যাচ্ছে যে প্রায় শতাধিক অভিযোগ তারা জমা করছেন। সেখানে সরকারি প্রকল্প হতে পারে, বিভিন্ন তাদের সমস্যার কথা তারা পুলিশকে জানাচ্ছেন। অর্থাৎ গ্রামের মহিলা, গ্রামের যারা বয়স্ক রয়েছেন, তারা যারা থানায় আসতে পারছেন না, তারা অতি সহজেই পুলিশের কাছে তাদের অভিযোগ পৌঁছে দিচ্ছেন, এবং যারা সরকারি প্রকল্প পাচ্ছেন না তারাও সেখানে গিয়ে এই অভিযোগ জানাতে পারছেন। পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ বিডিওর কাছে, এবং সেই বিডিওর কাছ থেকে সেই সমস্যার সমাধান হবে এমনটাই আশ্বাস দিচ্ছেন। এবং পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে প্রত্যেক কটি ক্যাম্পেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। কোনো রকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে অথবা কিছু দিন সময় নিয়ে সেই সমস্যার সমাধান হবে, এবং যার কারণে যারা বয়স্ক মানুষজন রয়েছেন তারা জানাচ্ছেন এই সহায়তা কেন্দ্রের কারণেই তাদের অনেকটাই সমস্যার সমাধান হবে। বেশ, এটা আবার রেগুলার বেসিসে শুরু হয়েছে। এর আগেও আমাদের চলতো, দুদিন আগে বারুইপুরে করেছি, কালকে কুলতলিতে ছিল আমাদের, আজকে জয়নগরে কামিং ডেজগুলোতে আমাদের বকুলতলা, মইপিট, তারপর কুলতলি, অন্যান্য ক্যানিং সাব ডিভিশনের থানা যেগুলো আছে সব জায়গাতেই করা হচ্ছে। এটা বেসিক্যালি যেটা হচ্ছে, মানুষের বহু জায়গায় এরকম আছে যারা সবসময় পৌঁছাতে পারে না, মানুষ যাতে পুলিশের কাছে পৌঁছাতে পারে সেটার জন্য। কোনো জায়গায় কী হচ্ছে সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তোমাদের কি আছে না আছে, কি প্রবলেম, তোমাদের ঘর বাড়ি কল পেয়েছেন কি না পেয়েছে সেগুলো জিজ্ঞাসা করলেন, সেগুলো লিখেও নিলেন, নিয়ে আমাদেরও সহযোগিতা করলেন পুলিশ স্যার। তাতে অনেকেরই সুবিধা হয়েছে, এবং সাধারণ মানুষের যে অভিযোগ বা তাদের যে অভিযোগ বা তাদের যেগুলো না পাওয়ার ব্যাপার সেগুলো সরাসরি এখানে জানাতে পারছেন। এই উদ্যোগটাকে ভালো বলেই মনে হচ্ছে।